হজরত শীশ আলাইহিসসালাম ছিলেন এক নীরব অথচ গভীর জীবনযাপনকারী নবী। বিভিন্ন কিতাবে বলা হয় তিনি একাধিক বিবাহ করেছিলেন, কারণ তখন মানবজাতি বিস্তারের দায়িত্ব তার উপরই ছিল। আর তার ঘরে জন্ম নিয়েছিল অনেক ছেলে ও মেয়ে। আর তার সন্তানদের তিনি শুধু বড় করেননি, তাদের হৃদয়ে গেঁথে দিয়েছিলেন আল্লাহভীতি আর সত্যের ভালোবাসা। আর রাতে তিনি সন্তানদের পাশে বসে বলতেন, আমি একদিন থাকব না, কিন্তু আল্লাহ থাকবেন, তাকে যেন ভুলে যেও না। এই কথাগুলো বলতে বলতে তার চোখ ভিজে যেত। অনেক বর্ণনায় আসে আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন। অনেকের মতে তিনি ৯০০ বছরেরও বেশি জীবন পেয়েছিলেন। এত দীর্ঘ জীবনেও তিনি ক্লান্ত হননি সত্য বলার দায়িত্ব থেকে। চুল পেকে গিয়েছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু সেজদার পড়লে তিনি তখনও শিশুর মতো কাঁদতেন। শেষ সময়ে তিনি জানতেন বিদায় ঘনিয়ে এসেছে, আর তিনি সন্তানদের ডেকে শুধু একটাই কথা বলেছিলেন, আল্লাহর পথে থেকো, কষ্ট এলেও। আর তার দাফনের ব্যাপারে বর্ণনায় ভিন্নতা আছে। কেউ বলেন তাকে তার পিতা আদম আলাইহিসসালামের কাছেই দাফন করা হয়েছিল, আবার কেউ বলেন পবিত্র ভূমিতে, আল্লাহর রহমতের জায়গায়। কিন্তু একটি বিষয় নিয়ে কোনো মতভেদ নেই, হজরত শীশ আলাইহিসসালাম তার পুরো জীবন, পরিবার, সন্তান আর নিঃশ্বাস সবকিছুই আল্লাহর জন্য রেখে গিয়েছিলেন। আর সেই নীরব ভালোবাসাই আজও হৃদয় ভেঙে দেয়।